কি ধরনের ক্রিয়া তুমি করবে? অষ্টমী নবমী সন্ধি পুজোর সন্ধিক্ষণটা যেহেতু 41 মিনিটের পুজো, তার মধ্যে 108 পদ্মদান থাকে। আমি সংকল্প করার সময় পাচ্ছি হচ্ছে 23 মিনিট। একটা সংকল্প করতে যদি মোটামুটি 4 মিনিট সময় লাগে, মোটামুটি 6টা কাজ আমি নিতে পারবো। অলরেডি 2টো কাজ নেওয়া হয়ে গেছে, আর 4টে কাজই আমি নেব অষ্টমী নবমীর সন্ধি পুজোর সন্ধিক্ষণের ওই 23 মিনিটের সংকল্পের মধ্যে। আমি আচার্য অনির্বাণ আজ অবধি যতজনের সংকল্প করে পুজো করেছি তাদের প্রত্যেকের যার যে সমস্যা ছিল, কারোর বাচ্চা হচ্ছিল না তাদের বাচ্চা হয়েছে, কারোর চাকরির ক্ষেত্রে পদোন্নতি হচ্ছিল না, প্রমোশন হয়েছে, কারোর ক্ষেত্রে চাকরি হচ্ছিল না, চাকরি হয়েছে। এই ধরনের কাজগুলো কিন্তু স্পেশাল কিছু কাজ ওই পুজোর সন্ধিক্ষণে আমি করছি। এবছরও করছি। ওই 23 মিনিট সংকল্পের জন্য বেছে নিই। তো যারা যোগাযোগ করতে চান তারা ফোন করতে পারেন 7596893900-তে। আর একটা বিশেষ ঘোষণা, 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 110 টাকা দক্ষিণায়। এটা স্পেশালি আজ কাল পরশু সপ্তমী অষ্টমী নবমী পর্যন্ত, আজ থেকে নবমী পর্যন্ত শুধুমাত্র 110 টাকা দক্ষিণায় অনলাইন এবং অফলাইন কনসালটেশন করতে পারবেন 510 টাকার পরিবর্তে। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। মেয়ের নামটা বলবেন। কোথা থেকে বলছেন? সোনারপুর। আচ্ছা, মেয়ের নামটা বলবেন ম্যাডাম। হ্যাঁ, মেয়ের নাম লাবণী রায়। হ্যাঁ, লাবণী ম্যাডাম, এটা জন্ম তারিখ? হ্যাঁ, 9/9/2000। 9/9/2000, সকাল 7টা 28, তাই তো? হ্যাঁ, বারুইপুর। বারুইপুর। এবার বলুন, কি প্রশ্ন আছে? ওর বিয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা। আমার অনুষ্ঠান এই প্রথম দেখছেন? না না না, দেখি দাদা আপনি অনুষ্ঠান দেখেন? চেষ্টা করছি, পাই না, পেয়েছি লাইন। আচ্ছা, মেয়ের জন্মছকে মাঙ্গলিক দোষ আছে জানেন নিশ্চয়ই? হ্যাঁ, শুনেছি মঙ্গলিক আছে। শুনেছেন কিন্তু কাটাননি? হ্যালো? হ্যাঁ বলুন। কিন্তু কাটাননি? না, কাটাইনি। কেন? এখনো কাটিয়ে উঠতে পারিনি। মঙ্গলিক জানি কি হবে দাদা, একটু বলবেন? এই মাঙ্গলিক দোষটা দ্বাদশস্থ মাঙ্গলিক, এটা কিন্তু বিয়েতে বাধা দেয়। এবং সবচেয়ে বড় সমস্যা একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি হয়তো কতটা ওয়াকিবহল আমি জানি না, লাস্ট 2-2.5 বছর আগে, মানে আফটার দ্য লকডাউন পিরিয়ড, আপনার মেয়ে কোনো রিলেশনশিপে জড়িয়েছিল, সেই রিলেশনশিপ থেকেও ও আঘাত পেয়েছে এবং সেখানের পর থেকে বিয়ের ক্ষেত্রে ওর মধ্যে একটা কিন্তু ভীতিবোধ কাজ করছে, যেটা কিন্তু আপনি কতটা জানেন জানি না, কিন্তু মেয়ে এই বিষয়টা মেয়ে থাকলে হয়তো বলতে পারতো। আপনি কি জানেন? আপনি কি এই ব্যাপারটা জানেন? হ্যাঁ, মানে হয়েছিল, মানে কি একজন দেখতে এসেছিল, তার সাথে এমনি কথাবার্তা বলেছে, এমনি যেত না, ও ঘর থেকে কোথায় যায় না। না, যেত না, কিন্তু মনটা দিয়ে ফেলেছিল। মেয়ে, আপনার মেয়ে ওই যার দেখাশোনা যার সাথে হয়েছিল তার প্রতি মনটা দিয়ে ফেলেছিল। হ্যাঁ, ও মানসিকভাবে অনেক কিছু ভাবনা চিন্তায় এগিয়ে গেছিল। হ্যাঁ, তো সেই জায়গাটা একটু, হ্যাঁ, সে বিয়ে হয়ে গেছে, ছেলেটার তো বিয়ে হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, মাঙ্গলিক দোষটা কাটান মেয়ের। মাঙ্গলিক দোষ যেরকম নেগেটিভিটি ভাবে মাঙ্গলিক দোষটা রয়েছে, দ্বাদশস্থ মঙ্গল যে মাঙ্গলিক দোষটা করেছে, এটা না কাটালে
বিয়ের ক্ষেত্রে এগোবে না। ঠিক হবে? একদম। ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, এবং আগামী যে তিথিগুলো রয়েছে এবং অষ্টমী নবমীর যে সন্ধি পুজোর সন্ধিক্ষণ রয়েছে, দাদা কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছে সেই সন্ধি পুজোর সন্ধিক্ষণে কিন্তু দাদা বিশেষ পূজা অর্চনা করবেন, এবং যারা এখনো ভাবছেন নিজের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7596893900 নাম্বারে। আর আপনাদের জন্য কিন্তু দাদা আরো একটি সুখবর নিয়ে এসেছে, সেটা হচ্ছে আজ থেকে নবমী পর্যন্ত 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 110 টাকা দিয়ে কিন্তু আপনার দাদার সঙ্গে কনসাল্ট করিয়ে নিতেই পারেন। আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্যই আচার্য কি শ্রী অনির্বাণ কিন্তু সদা সর্বদা রয়েছেন আপনাদের পাশে। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কে বলছেন? আমি রানাঘাট থেকে অজয় দাস বলছিলাম। হ্যাঁ অজয় বাবু, কার সম্বন্ধে জানবেন? এটা আমার সম্বন্ধে। আপনার জন্ম তারিখ বলুন। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 1997। আচ্ছা, জন্ম সময় বলবেন। জন্ম সময় হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান? রানাঘাটে। রানাঘাট। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। প্রশ্ন আমার তো কেরিয়ার সম্পর্কে। কেরিয়ার সম্বন্ধে? কেরিয়ারটা তো অনেকটা ভাস্ট, কি জানতে চাইছেন কেরিয়ার? দেখুন, প্রথম কথা যেটা বলি সেটা হচ্ছে মিথুন রাশি, কুম্ভ লগ্ন, লগ্নে বসে রয়েছে কেতু। এই মুহূর্তে আপনার বয়স 27+, 28-এ পৌঁছাচ্ছে, কিন্তু লাস্ট 3 বছর ধরে প্রাইভেটাইজ সংস্থাগুলোতে যে ছোটখাটো যে কাজগুলো করছিলেন কিন্তু কোনোটাতেই মেন্টাল স্যাটিসফ্যাকশন পাননি। ঠিক বলছি অনির্বাণ? নিশ্চয়ই। একদম একদম ঠিক। মানসিকভাবে এতটা ভেঙে পড়েছো কেন ভাই? হ্যালো? হ্যালো। হ্যাঁ, মানসিকভাবে এতটা ভেঙে পড়েছো কেন? এমন কিছু স্যার উন্নতি করতে পারছি আপনার জন্য। ভাই, যেটা তোমার জন্মছকে সবচেয়ে বড় নেগেটিভিটি বা পজিটিভিটি যাই বলি না কেন, সেটার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জন্মছকে রাহু অ্যাফ্লিক্টেড হয়ে বসে রয়েছে, এবং এই রাহুর অ্যাফ্লিকশনটা যদি না খণ্ডন করো স্টেডি কর্মযোগ পেতে সমস্যা হবে। এবং তুমি যে ভাবছো মাঝে মাঝে যে ব্যবসা শুরু করব, সেই ব্যবসা শুরু করলেও সেই ব্যবসাতেও লস হবে। তো রাহুর প্রতিকার দরকার। ঠিক আছে ভাই? আচ্ছা, ধন্যবাদ। একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। দাদা আমরা যে ফোনগুলোই পাচ্ছি প্রত্যেকটা মানুষেরই কিন্তু কর্ম এবং বিবাহে বাধা রয়েছে। এই যে অষ্টমী নবমী সন্ধি পুজো সন্ধিক্ষণ, এই সন্ধি পুজো সন্ধিক্ষণে যাদের বিবাহে বাধা রয়েছে তাদের যদি ক্রিয়া আমি করি, এই বাদবাকি যে 4 জনের ক্রিয়া নেওয়ার মতো জায়গা রয়েছে, সেই 4 জনের মধ্যে যদি আপনার ক্রিয়াটা ওই অষ্টমী নবমী সন্ধি পুজো সন্ধিক্ষণে যদি হয়, আমি আচার্য নির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি সামনের বছর দুর্গাপুজোর আগেই আপনার বিয়ে ফাইনালাইজড হয়ে যাবে, এবং গ্যারেন্টি দিয়ে সেই বিয়ে সুখ এবং সমৃদ্ধিশালী হবে। এটুকুনি অ্যাসুরেন্স অনির্বাণদা দিতেই পারে। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি রঘুনাথপুর থেকে তপন বলছি। আমি ছেলের সম্বন্ধে জানি। হ্যাঁ একটু জোরে বলবেন দাদা। হ্যাঁ, ছেলের সম্বন্ধে জানতে হবে। হ্যাঁ একটু ছেলের নাম বলবেন। ছেলের নাম রাহুল দে। আচ্ছা, রাহুলের জন্ম তারিখ? জন্ম তারিখটা বলবেন। জন্ম তারিখ 20/3/1992। 20/3/1992। জন্ম সময় রাহুলের? রাত্রি 11:45। জন্মস্থান? পুরুলিয়া। বলুন কি প্রশ্ন? কি প্রশ্ন আছে বলুন। আজকে বিয়ে নিয়ে সবাই প্রশ্ন করছে। প্রথম কথা বলি, আপনার রাহুলের যে জন্মছক তাতে তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, লগ্ন সাপেক্ষে চতুর্থে বসে রয়েছে মঙ্গল, এবং মঙ্গল শুক্র একসাথে বসে রয়েছে, যেটা কিনা পূর্ণ মাঙ্গলিক দোষ করেছে।
আপনার ছেলের বিয়ের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে দুটো সমস্যা। এক নম্বর, যে 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 সম্বন্ধগুলো আপনাদের পছন্দ হচ্ছে সেইগুলো মেয়ের বাড়ি থেকে এগোচ্ছে না, এবার যেগুলো আপনাদের পছন্দ হচ্ছে না সেই সম্বন্ধগুলো মেয়ের বাড়ির লোক চাইছে আপনার ছেলের সাথে তারা বিয়ে দিতে। এই সমস্যাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু একটা মারাত্মক ধরনের সমস্যা। ঠিক বলছে অনির্বাণ? নিশ্চয়ই ঠিক বলছে অনির্বাণ তো? ধন্যবাদ। মাঙ্গলিক দোষের খণ্ডন করুন, বিয়ে হয়ে যাবে। একদম। একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আসন্ন যে অষ্টমী নবমী পুজো, যে সন্দীপ পুজোর সন্ধিক্ষণ রয়েছেন, দাদা কিন্তু সেদিন বিশেষ পূজা অর্চনা করবেন এবং যারা চাইছেন নিজের জীবনে একটু সুখ সমৃদ্ধি নিয়ে আসতে, জীবনে একটু সাকসেস পেতে, তারা কিন্তু অবিলম্বে দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7596893900 নাম্বারে। এছাড়া যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, হয়তো দাদার কাছে এসে কিছু বলতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে আপনার সমস্যার সমাধান জেনে নিতেই পারেন আচার্য শ্রী অনির্বাণের কাছ থেকে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে শুধুমাত্র আজকের থেকে নবমী পর্যন্ত কিন্তু 510 টাকার পরিবর্তে কিন্তু 110 টাকাতে আপনারা কিন্তু দাদার সাথে কথা বলে নিতেই পারেন। আপনার জীবনে যে কোনো সমস্যার সমাধানের জন্যই কিন্তু আচার্য শ্রী অনির্বাণ সদা সর্বদা প্রস্তুত রয়েছেন। দাদা আলোচনায় আসবো একজন বন্ধুর সাথে। নমস্কার, কে বলছেন? আমি রিনা সেনগুপ্ত আছি, আমার ছেলের সঙ্গে সম্পর্কে বলবো। আচ্ছা, ছেলের নামটা বলবেন ম্যাডাম। স্বরূপ সেনগুপ্ত। আচ্ছা, স্বরূপের জন্ম তারিখ 22/9/1990। 22/9/1990। জন্ম সময়? জন্ম সময় দুপুর। হ্যালো, দুপুর 2:30। আচ্ছা, জন্মস্থান বলুন স্বরূপের? কলকাতা। বলুন, কি প্রশ্ন? ছেলেটা আমার মানে কি বলবো, পয়সা তো অর্থনৈতিক দিকে কিছু থাকছে না, বিয়েটাও ভেঙে গেল, বিয়ে হয়েছিল বিয়ে ভেঙে গেল, এই লাইফটা একদম পুরো আমার বাড়িটাও বিক্রি করে দিতে হলো, এমন তো অর্থই রাখতে পারছেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ছেলের রাশি হচ্ছে তুলা রাশি, মকর লগ্ন। লগ্নে বসে রয়েছে রাহু এবং বৃহস্পতি রাহু গুরুচণ্ডালিকা দোষ করেছে আপনার ছেলের জন্মছকে। এবং এই বিয়েটা যে ভাঙলো, বিয়েটা কি ডিভোর্স হয়েছে না এখনো ডিভোর্স হয়নি? না না, সেটা কি এখনো ডিভোর্স হয়েছে না ডিভোর্স হয়নি? ডিভোর্স হয়েছে। ডিভোর্স দিতে গিয়ে কিছু টাকা পয়সা আপনাদের নষ্ট হয়েছে? না, তারা চেয়েছি, তারা বলে জোরজবরদস্তি করেনি, মিথ্যা কথা বলবো না, জোরজবরদস্তি করেনি। আমরা বলেছিলাম বলে না, দিতে হবে না, আমরাই করে নিতে চাই, নিজেরাই করে সব করে নিয়ে যে টাকা পয়সা দিতে দাবি দাবা করেনি। দাবি দাবা করেনি তো? কিন্তু ছেলে হাতে টাকা রাখতে পারছে না, সমস্ত জায়গায় টাকা, মানে একটা কি বলবো স্যার, এই অনলাইনে গেম খেলেছিল না, সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। দেখুন, এটাকে এক প্রকারের জুয়া খেলা বলে। হ্যাঁ, আপনার ছেলের মধ্যে এই জুয়া খেলার প্রবণতাটা প্রচন্ড এবং আপনার ছেলের জন্যই আপনার বৌমা ছেড়ে দিয়েছে। আপনার ছেলের এই টাকা নষ্ট করা স্বভাব এবং যার ফলস্বরূপ আপনার ইয়েকে কোনোভাবেই আপনার বৌমাকে যে সামান্যটুকুনি যে জায়গাগুলো একটা বউয়ের প্রাপ্তি, সেই জায়গাগুলো দেয়নি। ঠিক আছে, আপনার ছেলের গুরুচণ্ডালিকা দোষ না খণ্ডন করলে, যদি যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, যার সাথে ইচ্ছা যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, যোগাযোগ করে নেবেন। এগুলো অনলাইনে এত কিছু বলা যায় না। যোগাযোগ করে নেবেন, যোগাযোগ করুন ম্যাডাম। মানে দাদা তো এইভাবে অনলাইনে কিছু বলতে পারবেন না। অনেক ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দাদা, একদম কিন্তু আজকে মানে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, তো যাওয়ার আগে দর্শকদের কিছু একদম শেষ কথা যেটা বলার রয়েছে সেটা হচ্ছে, আগামী সপ্তমী পুজোর দিন যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, 3 পাতা আলা বেলপাতার মধ্যে সাদা চন্দন ভালো করে মাখাবে। মাখিয়ে দুর্গা মূর্তির বা দুর্গা
আর ছবির সামনে রাখবে এবং একাদশীর দিন ওই 3টে বেলপাতা তুলে যার যে সাবজেক্টে ভীতি রয়েছে সেই সাবজেক্ট 3টে সাবজেক্টের জন্যই করা যাবে, বেশি সাবজেক্টের জন্য না, সেই বইগুলোতে ওই বেলপাতাটা রেখে দেবে। আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি তোমাদের পড়াশোনায় অমনোযোগিতা কমবেই কমবে। দাদা আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি আবার দেখা হবে আগামী পর্বে। সকল অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।